আমরা থার্মোডাইনামিক্সের ক্ষেত্রে ওয়ার্ক ডান নিয়ে এখন আলোচনা করব। ওয়ার্ক ডান অর্থাৎ কাজ, এক্ষেত্রে যে কাজটা হয় সেই কাজটাকে আমরা কীভাবে ডিফাইন করতে পারি। আচ্ছা, আমরা কেন এই ওয়ার্ক ডান নিয়ে আলোচনা করতেছি, এবং পরবর্তী ভিডিওতে আমরা চেষ্টা করব ইন্টারনাল এনার্জি বা যাকে আমরা বলি অভ্যন্তরীণ শক্তি নিয়ে আলোচনা করতে। তো ওয়ার্ক ডান বা ইন্টারনাল এনার্জি এগুলো নিয়ে আমরা থার্মোডাইনামিক্সের প্রথম সূত্র জানার আগেই জেনে রাখবো। কারণ হচ্ছে আমাদের থার্মোডাইনামিক্সের প্রথম সূত্রটা এরকম হবে, অর্থাৎ এরকম হবে যে ডি কিউ ইজ ইকুয়াল ডি ডাব্লিউ সমান ডি ইউ। তো এজন্য আমি চাচ্ছি যে আসলে, বা আমি এভাবে বলতে পারি যে কিউ সমান ইউ প্লাস কিউ ইজ ইকুয়াল ডাব্লিউ প্লাস ইউ, এরকম একটা সূত্র হবে আসলে। তো ওই সূত্রটারই এরকম ডিফারেন্সিয়েশনাল রূপ হচ্ছে এইটা। তো এই সূত্রটার ক্ষেত্রে আমাদের এই যে ডাব্লিউ প্লাস আরও ইউ লাগে, তো এইগুলা সম্পর্কে তো আমাদের জানা প্রয়োজন। তো আসলে বেসিক্যালি আমি চাচ্ছি যে এইগুলা শেষ করে দেন আমরা সূত্রটায় যাব এবং সূত্রটাকে ভালো করে তাহলে আমি বুঝতে পারবো, এক্সপ্লেন করতে পারবো। সেই জন্য আসলে আমরা এই ডাব্লিউ সম্পর্কে জেনে নেব এবং ডি ইউ সম্পর্কেও জেনে নেব। ডি কিউ সম্পর্কে কিউ সম্পর্কে আমরা অলরেডি জানছি, কারণ তাপ নিয়ে আমরা অলরেডি অনেক বিষয়সমূহ জানছি। সো মনে রাখবা যে আসলে কাজ মানে কি। আমরা যখন থার্মোডাইনামিক্স পড়তেছি, কাজ রিলেটেড তোমার মনে যত চিন্তা আছে, যে সরণের দিকে আমরা যখন ফোর্স প্রয়োগ করি তখন সেটাকে আমরা কাজ বলি। এটা হচ্ছে আমাদের, আমরা যখন মেকানিক্সের কথা বলি তখন কাজকে আমরা এইভাবে ডিফাইন করি, অর্থাৎ আমরা বলি ডাব্লিউ সমান এফএস। আমরা কাজের অনেকগুলো সূত্র জানি। ডাব্লিউ সমান, আমরা যখন ইলেকট্রিক্যাল কাজের কথা বলি আধান বা চার্জ সমান ইনটু ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল ডিফারেন্স বা ডেল ভি। আবার আমরা যখন গ্র্যাভিটেশনাল ওয়ার্কের কথা বলি, গ্র্যাভিটেশনাল ওয়ার্ক এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ওয়ার্ক। গ্র্যাভিটেশনাল ওয়ার্কের ক্ষেত্রে বলি মাচ ইনটু হচ্ছে আমাদের পোটেনশিয়াল ডিফারেন্স। কি পোটেনশিয়াল ডিফারেন্স? গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল ডিফারেন্স। আবার কাজ সমান, আমরা যখন স্প্রিং কাজের কথা বলি তখন স্প্রিং কাজের ক্ষেত্রে আমরা বলি হাফ কে এক্স স্কোয়ার। এগুলো আমরা সব ফার্স্ট পেপারে পড়ছি। কে মানে হচ্ছে স্প্রিং ধ্রুবক, এক্স মানে হচ্ছে কতটুকু স্প্রিংটা প্রসারিত হচ্ছে বা কতটুকু সাম্য অবস্থান থেকে কতটুকু ডিসপ্লেস হচ্ছে। এক্স বলতে সেটাকে বোঝায় কতটুকু আর কি, জাস্ট একটা ডিস্টেন্সকে বোঝায়। তো আশা করি বুঝতে পারছো এই বিষয়গুলো। কিন্তু আমাদের এই ক্ষেত্রে সর্বদা মনে রাখবো যে এই ক্ষেত্রে যে আমাদের ওয়ার্ক ডান সেটা বলতে আমরা জাস্ট পি ডেল্টা ভি, এটা মনে রাখবো, খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে কাজ বলতে পি ডেল্টা ভি মনে রাখবো। আসলে আমরা এই চ্যাপ্টারটায় থার্মোডাইনামিক্স নিয়ে আমরা গ্যাস নিয়ে বেশি আলোচনা করে থাকি। তো গ্যাস নিয়েই আমরা কাজবাজ করি, অর্থাৎ সিস্টেমের মধ্যে আমরা গ্যাস নিয়েই কাজ করি। সেটা নিয়ে আমরা স্টাডি করব এই চ্যাপ্টারটায়। তো এক্ষেত্রে পিটা বলতে বুঝে হচ্ছে আমাদের প্রেশার। ধরো আমরা একটা গ্যাস নিলাম, তার প্রেশার। এবং ডেল ভি বলতে বোঝায় যে আমাদের ভলিউম বা আয়তনের যে পরিবর্তন। ধরো একটা ইনিশিয়াল অবস্থা একটা ভলিউম ছিল, দেন ফাইনাল অবস্থা আর একটা ভলিউম হয়ে গেল। তো আসলে এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র। তো পি ডেল ভি, এই সূত্রটা তো আমরা বুঝলাম। তো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের এই থার্মোডাইনামিক্স নিয়ে যখন আমরা আলোচনা করব তখন এক্ষেত্রে। তো মনে রাখবো আসলে এক্ষেত্রে ওয়ার্ক মানে কি। ওয়ার্ক মানে হচ্ছে মেকানিক্যাল ওয়ে। এটা কিন্তু ফার্স্টও আমি বলছিলাম, ফার্স্টের দিকে, মেকানিক্যাল ওয়ে টু ট্রান্সফার এনার্জি। আচ্ছা, মানে এনার্জি দেওয়ার একটা মেকানিক্যাল বা যান্ত্রিক পদ্ধতি। সো এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মেকানিক্যাল ওয়ে টু ট্রান্সফার এনার্জি। আচ্ছা, আমি যদি বলি ধরো এই যে আমার একটা সিস্টেম বা এই যে একটা অবজেক্ট, এই অবজেক্টকে আমার একটা শক্তি দিতে হবে, শক্তি এটার ভিতর ট্রান্সফার করা লাগবে। তো আমি এটার ভিতর এনার্জি দিব, এটা হচ্ছে আমার কথা। তো আমি কীভাবে এনার্জি দিতে পারি? দেখো, এনার্জি দেওয়ার দুইটা ওয়ে আছে। ফার্স্ট, তুমি একটা কাজ করতে পারো, এটাতে তুমি কিছু পরিমাণ হিট দিতে পারো। অর্থাৎ তুমি যদি এটাতে হিট দাও তাহলে তুমি এনার্জি দিলা, অর্থাৎ একটা এনার্জি তুমি ওকে দিলা, হিট দিলা। তবে যখন তুমি হিট দিলা তখন কিন্তু বেসিক্যালি তুমি এনার্জি দেওয়ার ক্ষেত্রে এটা কিন্তু নন মেকানিক্যাল ওয়ে। এটা এক্ষেত্রে কিন্তু বেসিক্যালি মেকানিক্সের ব্যাপার স্যাপার নাই, গতির ব্যাপার স্যাপার নাই। তুমি এটার মধ্যে জাস্ট হিট দিলা, এটা এনার্জি পাইলো, এই যে একটা বিষয় গেল। এবং সেকেন্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে তুমি কিছু কাজ করে দিলা, ওয়ার্ক করে দিলা। অর্থাৎ
তুমি হিট দিলা না, তুমি বললা যে না আমি তোমার হয়ে কিছুটা কাজ করে দিব, ফলে এইভাবে তোমাকে শক্তি দিব, তুমি এভাবে বললা, অর্থাৎ আমি তোমার হয়ে কিছুটা কাজ করে দিব। কিভাবে? ধরো তুমি এটার উপরে ধরো কিছু একটা কাজ করে দিলা, বা এটার জন্য কিছু একটা কাজ করে দিলা, কাজ করে দেওয়ার পরে এটা কী করলো, এটা কাইনেটিক এনার্জি পেলো, কাইনেটিক এনার্জি বা গতিশক্তি পেয়ে এটা চলতে থাকলো। সো তুমি এটাকে এনার্জি দিলা, কী দিলা, এটা এই ওয়ার্কের মাধ্যমেই কিন্তু তুমি এনার্জিটা দিলা, রাইট? তো ওয়ার্কের মাধ্যমে এনার্জিটা ট্রান্সফার হচ্ছে, সেটা সিস্টেমের উপর হতে পারে বা সিস্টেম দ্বারা হতে পারে। তো এইভাবে কিন্তু আমাদের আসলে এনার্জি ট্রান্সফার হচ্ছে। তো এই যে ট্রান্সফার হচ্ছে, এই ট্রান্সফারের কিন্তু একটা মেকানিক্যাল ওয়ে আমাদের ওয়ার্ক। কেন? কারণ ওয়ার্কের ক্ষেত্রে আমাদের আসলে ফোর্সের ব্যাপারটা আসে, একটা মেকানিক্স ব্যাপারটা চলে আসে, গতি বলতে একটা গতি বিষয়টা চলে আসে ক্ষেত্রে, রাইট? সো এই জন্য আমরা এটাকে বলি মেকানিক্যাল ওয়ে টু ট্রান্সফার এনার্জি। সো জানলাম আমাদের যে কোনো এনার্জিকে ট্রান্সফারের জন্য আমার এই থার্মোডাইনামিক্সের ক্ষেত্রে আমরা পড়বো যে দুইটা ওয়ে, একটা হচ্ছে হিট আর একটা হচ্ছে ওয়ার্ক। সো এখন আমরা ওয়ার্ক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো এখন ওয়ার্ক কখন পজিটিভ, ওয়ার্ক কখন নেগেটিভ হবে আমাদের থার্মোডাইনামিক্সে, এটা একটা কোশ্চেন জায়গা। তো আমি তার আগে তোমাকে আরেকটা কথা বলি যে আমাদের গ্রাফ থেকে কীভাবে আর কি ওয়ার্ক নির্ণয় করব। আচ্ছা, আমরা কি জানছি, একটা সূত্র জানলাম যে ডাব্লিউ সমান PdV। দেখো আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে ডাব্লিউ সমান ইন্টিগ্রেশন PdV। এটা হচ্ছে আমাদের ওয়ার্ক ডানের আরেকটা সূত্র। অর্থাৎ দেখো যখন আমাদের ওয়ার্ক ডানটা খুবই ছোট হবে, ওয়ার্ক ডানটা ছোটো না, আমি বোঝাতে চাচ্ছি যখন আমাদের ধরো আমরা এরকম একটা চার্টের কথা বলি, এরকম একটা গ্রাফ আছে ধরো, এবং এই গ্রাফটা হচ্ছে PV এর গ্রাফ, P বনাম V এর গ্রাফ। তো এখন যদি আমাদেরকে বলে এই ক্ষেত্রে ওয়ার্ক ডান কত, তাহলে ভালো করে মনে রাখবা যখন আমাদের গ্রাফে বলবে ওয়ার্ক ডান কত, তখন এইটা PV গ্রাফের আন্ডারে আমাদের যতটুকু এরিয়া আছে, আমি যদি সেই এরিয়াটুকুকে নির্ণয় করতে পারি, তাহলে আমি বলে দিতে পারবো যে আসলে আমাদের এক্ষেত্রে কতটুকু এটার এরিয়াটুকু মানেই হচ্ছে কতটুকু ওয়ার্ক ডান করবে। সো আমি বলে দিই টোটাল ওয়ার্ক ডানের ক্ষেত্রে, গ্রাফের ক্ষেত্রে মনে রাখো টোটাল ওয়ার্ক ডান টোটাল ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টোটাল এরিয়া আন্ডার PV, অর্থাৎ P বনাম V কার্ভ, অর্থাৎ চাপ বনাম আয়তন যে লেখচিত্র থাকবে বা আমাদের কার্ভটা থাকবে সেটার মধ্যে। অর্থাৎ এটা দেখো, এটা কিন্তু এভাবে চতুর্ভুজ ত্রিভুজ এইভাবে গঠন করেও থাকতে পারে। আমাদের পরীক্ষার ক্ষেত্রে বা আমরা যখন কোশ্চেন সলভ করব তখন কিন্তু আমরা বেসিক্যালি লক্ষ্য করতে পারবো এটা কিন্তু এভাবে থাকবে এরকম কোনো কথা নেই। তো বেসিক্যালি যখন এরকম থাকবে তখন কি এটাকে আমরা একটি স্টিপ চিন্তা করতে পারি এটুকের। এই ক্ষেত্রে আমরা ওয়ার্ক ডান সমান আমরা এই সূত্রটা ব্যবহার করি, ইন্টিগ্রেশন PdV। তো এই ক্ষেত্রে আমরা লিমিট কি নিব, অর্থাৎ এখান থেকে এখান পর্যন্ত, অর্থাৎ লিমিটও আমরা বসাই দিব। আমরা তো আশা করি ইন্টিগ্রেশন করছি, সো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এই জায়গায় লোয়ার লিমিট, এই ক্ষেত্রে আপার লিমিট বসাই দেবো এবং ইন্টিগ্রেশন করলেই কিন্তু আমি ওয়ার্ক ডানটা পেয়ে যাব। তো সেক্ষেত্রে ইন্টিগ্রেশন মানে কি, আসলে ইন্টিগ্রেট মানে কি, জমা করা। অর্থাৎ এরকম ছোট ছোট অনেকগুলো স্ট্রিপকে একসাথে মিলেই তো আমি পুরো এরিয়াটা পাবো, এইটুক থেকে এইটুকের এরিয়া। তো এই অর্থাৎ যখন এরকম হিজিবিজি থাকবে তখন তো তুমি ত্রিভুজের চতুর্ভুজের সূত্র দিয়ে করতে পারবে না, তখন তোমার ইন্টিগ্রেশন করতে হবে। সো ইন্টিগ্রেশন অর্থাৎ এরিয়াটা নির্ণয় করতে, কারণ আমরা কি জানি, কারণ আমরা এইটা জানি যে টোটাল ওয়ার্ক ডান মানে হচ্ছে টোটাল এরিয়া আন্ডার PV কার্ভ। যখন আমরা গ্রাফ থেকে আমরা কি নির্ণয় করতে বলবে, কাজ নির্ণয় করতে বলবে। সো আশা করি বুঝতে পারছো। তো এখন কোশ্চেন আসে যে আসলে তাহলে আমাদের কাজ কখন পজিটিভ, কাজ কখন নেগেটিভ। তো এই বিষয়গুলোর সমাধানের জন্য আমরা আর কি একটা হচ্ছে এরকম, এখানে ধরো এখানে আমাদের একটা পিস্টন আছে এবং পিস্টনটা হচ্ছে মুভেবল। পিস্টন মুভেবল হওয়া মানে কি, আসলে মুভেবল। এবং এই ক্ষেত্রে আমি একটা কথা বলে নিই যে এই ক্ষেত্রে আমার কিন্তু আসলে প্রেশারটা কনস্ট্যান্ট, এক্ষেত্রে আমার প্রেশারটা কিন্তু কনস্ট্যান্ট, কিন্তু আমার আয়তন কিন্তু কনস্ট্যান্ট না। মনে রাখবা যখন আয়তন কনস্ট্যান্ট হয়ে যায় তখন হচ্ছে আমাদের কাজ জিরো হয়ে যায়, এই বিষয়টা একটু মনে রাখবা। সো যাই হোক, তো এখন আমরা ধরলাম এটা হচ্ছে পিস্টন এবং পিস্টনটা মুভেবল, রাইট? আচ্ছা, পিস্টনটা কি, পিস্টনটা হচ্ছে আমাদের মুভেবল। তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, পিস্টনটা মুভ করতে পারে। ফলে আমাদের কি হবে, আমি যদি চিন্তা করি যে এটার মধ্যে গ্যাস আছে, আমি আগেই বলছি আমরা থার্মোডাইনামিক্সে গ্যাস নিয়ে অনেক কথা বলবো। তো তুমি গ্যাসটা যদি এক্সপান্ড করে, যদি গ্যাসটা কী করে, অর্থাৎ দেখো আমি যদি চিন্তা করি যে এটা যেহেতু পিস্টনটা মুভেবল, তো আমি চিন্তা করলাম যে এই পাত্রের যে আয়তন সেটা বৃদ্ধি পাচ্ছে কীভাবে,
কারণ হচ্ছে আমাদের গ্যাসটা এক্সপান্ড করতেছে। এক্সপান্ড করা মানে কি, আমাদের উপরের দিকে উঠে যাওয়া। যখন উপরের দিকে উঠে যাচ্ছে, ফলে আমাদের এই যে পিস্টনটা উপরের দিকে উঠে যাচ্ছে, মুভ করতেছে, ফলে আমাদের আয়তনটা, পাত্রের গ্যাসের যে আয়তনটা সেটা বাড়তেছে। এবং গ্যাসের আয়তন বাড়া মানে আমি বলতে পারি সিস্টেমের আয়তনটা বাড়তেছে। এক্ষেত্রে আমাদের ওয়ার্ক ডান বাই সিস্টেম, অর্থাৎ আমরা কী করতে, এটা আমরা সবসময় মনে রাখবো যে যখন আমাদের এরকম হয়, গ্যাস এক্সপান্ড হয়, সেই ক্ষেত্রটা হচ্ছে আমাদের সিস্টেম দ্বারা আসলে কাজটা হয়। অর্থাৎ সিস্টেম কাজ করেই কী করতেছে, গ্যাসটাকে এক্সপান্ড করতেছে। ফলে এই ক্ষেত্রে কী হয়, আমাদের এই ক্ষেত্রটায় ওয়ার্ক ডান বাই দি সিস্টেম, অর্থাৎ গ্যাস দ্বারা হচ্ছে কাজটা করা হইতেছে। গ্যাস মানেই তো সিস্টেম আমরা ধরে নিতে পারি, অর্থাৎ গ্যাস দ্বারাই আমি বলবো সিস্টেম। গ্যাস বা এক্ষেত্রে আমি গ্যাসও বলতে পারি বা সিস্টেমও বলতে পারি। ওয়ার্ক ডান বাই সিস্টেম যখন এরকম হবে, তখন দেখবে এক্ষেত্রে আমার আয়তন বৃদ্ধি পাইতেছে। ফলে আয়তনের পরিবর্তন যেটা, সেটা আসবে ধনাত্মক। আমার ধনাত্মক একটা মান আসবে, আমার কিন্তু ঋণাত্মক মান আসবে না। কারণ হচ্ছে আমার যে ফাইনাল যে আয়তনটা বাড়বে, আয়তনটা বেড়ে ফাইনাল যে ভিএফ হবে, সেই ভিএফের মান অবশ্যই আমার ভি ইনিশিয়ালের থেকে বেশি হবে। তো আমরা ডেল ভি সমান কী জানি, ভিএফ মাইনাস ভিআই। ফলে এক্ষেত্রে এটা কিন্তু সর্বদা পজিটিভ মানই দিবে, যেহেতু পজিটিভ মান দিবে। এবং আমরা জানি ডাব্লু সমান পি ডেল ভি, তাই এটা পজিটিভ হলে এবং যেহেতু প্রেশার কনস্ট্যান্ট, তাই আমার ডাব্লু কিন্তু পজিটিভ হবে। সো খুবই গুরুত্বপূর্ণ যখন আমার ওয়ার্ক ডান বাই সিস্টেম, অর্থাৎ যখন আমার আমাদের যখন আসলে সিস্টেমটা কাজ করে, বা আমার এই গ্যাস বলতেই তো সিস্টেম বুঝতেছি, তো যখন আমার সিস্টেমটা কাজ করে, অর্থাৎ ওয়ার্ক ডান বাই দি সিস্টেম, তখন আমরা বলবো যে আমাদের কাজকে আমরা ধনাত্মক ধরবো। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আবার আরেকটা রেসপেক্ট তুমি লক্ষ্য করতে পারো, আমরা আরেকটা পাত্র দেখতে পারি। এই পাত্রের মধ্যে আমি ধরলাম গ্যাস আছে, এবং গ্যাস থাকার পরে এই পিস্টনটাও মুভেবল, আসলে এই পিস্টনটাও মুভ করতে পারে, অর্থাৎ আমরা ফিক্সড করে দেইনি। তো এক্ষেত্রে আমি চিন্তা করলাম, আমি এটার উপর কিছু ভর দিয়ে দিলাম, ধরো কিছু ভারী কিছু দিয়ে দিলাম। ফলে দেখা যাবে যে আসলে কাজটা এই যে ভারী বস্তু দিয়ে দিলাম, এর ফলে আমার সম্পাদিত হবে। অর্থাৎ এক্ষেত্রে আমাদের সিস্টেম দ্বারা কাজ হবে না, এক্ষেত্রে আমাদের সারাউন্ডিংস দ্বারা কাজ হবে। এই সারাউন্ডিংস দ্বারা কাজ হবে কেন? কারণ হচ্ছে এক্ষেত্রে কিন্তু আমার কী হবে, গ্যাস কম্প্রেস করবে। এর মধ্যে যে গ্যাস আছে সেটা কম্প্রেস করবে। কেন কম্প্রেস করবে? অর্থাৎ কম্প্রেস করবে গ্যাস। কেন গ্যাস কম্প্রেস করবে? কারণ হচ্ছে আমাদের এই ভারের কারণে এই পিস্টনটা যেহেতু মুভেবল, এটা নিচের দিকে চলে আসতে থাকবে। ফলে আমার ভিএফ যেটা হবে, ইনিশিয়াল যে আয়তনটা হবে, সেটা কমে যাবে। কমে যাওয়ার কারণে আমার এটা কমে যাবে, অর্থাৎ কমে যাবে, এবং ভিআই তুলনামূলক বেশি থাকবে। অর্থাৎ এটা তো ভিআই ছিল, কিন্তু এখান থেকে আস্তে আস্তে আমার কমতে থাকবে। কেন কমতে থাকবে? ওই ভারের কারণে। সো কমের কারণে আমি কি বলতে পারি যে ভিএফ মাইনাস ভিআই যদি আমি করি, যেহেতু ভিআই বড় হবে, তার মানে কি এটা একটা ঋণাত্মক মান আমাকে দিবে। যেহেতু এটার মান আমার ঋণাত্মক মান দিবে, সো আমি বলতে পারি যে আমাদের ডাব্লু সমান জানি আমরা পি ডেল ভি, যেহেতু ডেল ভি এর মান নেগেটিভ আসবে, তো আমার ওয়ার্ক ডানও নেগেটিভ আসবে। সো আমরা জাস্ট এখান থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা মনে রাখবো, যে আমাদের ওয়ার্ক ডান নেগেটিভ হয় কোন ক্ষেত্রে? যে ক্ষেত্রে আমাদের ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম, অর্থাৎ আমাদের যদি ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম করা হয়, সেক্ষেত্রে আমাদের কাজটা হবে নেগেটিভ। সো এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এবং ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম কখন করা হয়? যখন আমার যখন আমাদের এই যে বাইরে থেকে কোনো ভর চাপাই দিলাম, বা বাইরে থেকে আসলে কাজটা করা হইতেছে, এবং এই কাজটা করা হওয়ার ফলে আমার কি হয়? আয়তন হ্রাস পায়। এবং আমরা এভাবে মনে রাখবো যে যখন আয়তন হ্রাস পায়, তখন হচ্ছে আসলে নেগেটিভ হয়ে যায় আয়তনের বিষয়টা, এবং যখন আয়তন নেগেটিভ হয়ে যায়, তখন আমার কাজও নেগেটিভ হয়ে যায়, আয়তনের পরিবর্তনটা। তো এই বিষয়টাই হচ্ছে আমাদের মনে রাখা দরকার, পরিবর্তন, যে যখন আমাদের আয়তনের পরিবর্তনটা পজিটিভ, তখন আমার ওয়ার্ক ডানও পজিটিভ। যখন আয়তনের যে পরিবর্তনটা সেটা নেগেটিভ, তখন আমার ওয়ার্ক ডানও নেগেটিভ। এবং আয়তনের পরিবর্তনটা পজিটিভ হয় কখন? যখন আমরা ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম কাজ করে, গ্যাসটা এক্সপান্ড হয়। এবং এটা কখন হয়? ঋণাত্মক কখন হয়? যখন ওয়ার্ক ডান অন দ্য সিস্টেমের উপরে আমরা বাইরে থেকে কাজ করি, তখন আসলে ওয়ার্ক ডানটাও নেগেটিভ হয়, আয়তনের পরিবর্তনটাও আমাদের নেগেটিভ হয়। সো এই বিষয়টা বোঝা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। তো আশা করি আমরা বুঝতে পারছি এই ওয়ার্ক ডানের বিষয়টা। তো পরবর্তী ভিডিওতে আমরা চেষ্টা করব ইন্টারনাল এনার্জি বা অভ্যন্তরীণ শক্তি নিয়ে বেশ কিছু আইডিয়া নিতে।